আচ্ছা, আজকে তোমাদের যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে অজু নষ্টকারী বিষয়। কি কি কারণে অজু নষ্ট হয়ে যায়? এক নম্বর আছে পেশাব পায়খানা ও উভয় রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু নষ্ট হয়ে যায়। তাহলে পেশাব পায়খানা রাস্তা দিয়ে যা কিছু বের হোক, তাই সেটা বায়ু বের হোক, ঠিক আছে, অথবা অন্য কিছু মনি মজি অতি এই সমস্ত যা কিছু বের হোক নষ্ট হয়ে যাবে। তারপরে 2 নম্বর হচ্ছে শরীরের যে কোনো জায়গায় রক্ত বের হলে, রক্ত বের হয়ে গড়িয়ে গেলে, শরীরের কোনো জায়গায় রক্ত বের হয়ে ওই রক্তটা গড়িয়ে গেলে অজু ভাঙবে। সামান্য একটুখানি রক্ত বের হলে অজু ভাঙবে না, ওইটা যদি না গড়ায় তাহলে অজু ভাঙবে, গড়িয়ে গেলে অজু ভেঙে যাবে। বমি করিলে অজু ভেঙে যাবে, কেউ যদি বমি করে অজু ভেঙে যাবে। ঘুমিয়ে গেলে অজু হয়ে যাবে। এই ঘুমটা এটা এমনিতে সাধারণত মানুষ যখন বিছানায় ঘুমায় সে অজু ভাঙে, বাকি অনেক সময় হেলান দিয়ে ঠ্যাস দিয়ে ঘুমায়। তাহলে ওই ঘুমটা যদি যেখানে হেলান দিচ্ছে বা যেখানে ঠ্যাস দিয়ে আছে ওই জিনিসটা যদি টেনে নেওয়া যায়, সে যদি পড়ে যায়, এরকম সম্ভাবনা হয় যে হয়তো আমি কথাই বলছি যে একটা পিলারে এখন ঘুমোচ্ছে ঠ্যাস দিয়ে। এবার যদি মনে মনে আমি যদি বলি যে যদি পিলারটা যদি ওর কাছ থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে সে পড়ে যাবে, কিংবা বালিশে কিংবা দেওয়ালে ঠ্যাস দিয়ে ঘুমাচ্ছে, এমন ঘুমাচ্ছে যদি ওটা সরিয়ে নেয় পিছন থেকে পড়ে যাবে। তাহলে এরকম ঘুমে অজু নষ্ট হয়ে যাচ্ছে। অজ্ঞান হলে, যে কোনো কারণে অজ্ঞান, সেন্স হারিয়ে গেছে, অজু ভেঙে গেল। নেশা করে ঘোর হলে, নেশা করে মদ, তারপর এই সমস্ত ওই গ্যাঁজা টাজা এই সমস্ত যে সমস্ত নেশাগুলো খেলে ঘোর হয়, হয়তো ঘোরে সে ঠিকভাবে চলতে পারছে না, তার কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, সেভাবে ঠিকভাবে রাস্তায় চলতে পারছে না, এমন নেশা করেছে, ওতে তার নেশা করে অজু নষ্ট হয়ে গেল। পাগল হয়ে গেল, অজু নষ্ট হয়ে গেল। এই ঘোর হওয়া, ঘোর হয়ে মানে পাগল হয়ে যাবে, ফের একই কাছাকাছি। তাহলে এই দুটো একসঙ্গে করে দেখছি। নেশা করে ঘোর হলে পাগল হয়ে অজু নষ্ট হয়ে যায়। নামাজের মধ্যে অট্টহাসি হাসলে, এমনি অজু করা অবস্থায় নামাজের নিয়ত মধ্যে খপ করে দাঁত বের করে সব দাঁতগুলো বের করে অট্টহাসি হাসে, তাহলে অজু নষ্ট হয়ে যাবে। বাইরে যদি হাসে, নামাজের বাইরে হাসলে অজু নষ্ট হবে না, কিন্তু নামাজের নিয়ত বেঁধে তারপরে যদি হাসে তাহলে অজু নষ্ট হয়ে যাবে। এই কথা ভালো করে যদি মুখস্থ করা যায় তাহলে অজুর বিষয়ে আর কোনো অসুবিধা হবে না। কি কি কারণে অজু ভাঙবে সব বোঝা যাবে। বুঝে আসছে? আলহামদুলিল্লাহ।